গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সোমবার, এখন সকাল 9টা বাজে। আর বাবাকে পড়াতে এসেছিলো, এইমাত্র পড়িয়ে গেল। তারপর বাবাকে একটু চিড়ে আর দই মেখে দিলাম, ও সেটাই খাচ্ছে ব্রেকফাস্টে। আর আমার জন্য চাটা আমি গরম করছি। স্যারকে চা করে দিয়েছিলাম, তখন আর আমি খাইনি। তো আমি মুখ টুক ধুয়ে আসলাম এখন, তো চাটাও আমি গরম করে নিলাম আর একবার। তো এখন ওখানে বসে চা খেয়ে নিই, চলো। তারপর ডিসাইড করব কি রান্না বান্না করব। ফ্রিজ থেকে সব সবজি মাছ এসব বের করতে হবে। তারপর তো এখন চলো দুজনে মিলে একটু চা খেয়ে নিই, তারপরে কাজকর্ম এখনও পড়ে আছে, সব করতে হবে। তো বন্ধুরা, এখন আমাদের চা খাওয়া হলো। আর বাবাইকে তো সকালবেলা পড়াতে এসেছিলো, বাবাইকে পড়িয়ে গেল, তারপরে দই চিড়ে মেখে দিলাম, ও খেয়ে এখন বন্ধুর বাড়ি গেল খেলতে। আর আমি এখন ঘরের কাজকর্ম সব করব। আমাদের ঘরের বিছানার চাদরটা অনেক দিন ধরে পাতা রয়েছে, নোংরাও হয়ে গেছে, গরমে না বেশি নোংরা হয়, তো ওটা ভাবছি চেঞ্জ করব। আর ঘরে বাবাই বসে এতক্ষণ পড়ছিল, মানে পড়াতে এসেছিলো যেহেতু, ঘরটা বিছানাটার জন্য ঝাড়বো। ওখানে জানলার কাছে কতগুলো জামা কাপড় আছে, সব কাঁচা জামা কাপড় শুকনো, যেগুলো কালকে কেচেছিলাম, সেগুলোই ভাঁজ করব। আর এইখানে আরও কয়েকটা রয়েছে জামা কাপড়, এগুলো সার্ফে ভেজাবো, কাচবো এখন না, রান্নাবান্না করে নিই তারপরে। আর সবার ফার্স্ট যেটা আমার কাজ, সেটা হচ্ছে ফ্রিজ থেকে যা যা রান্না করব সেগুলো বাইরে বের করে রাখি। আজকে দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। আজকে তো সোমবার, বৃষ্টি হওয়ার কথা, কিন্তু বৃষ্টির তো নাম নিশান নেই কিছু, কিন্তু হাওয়াটা দিচ্ছে বেশ ভালো। তো গরম আছে, তবে হাওয়া দিচ্ছে। তো ফ্রিজে সব ভর্তি, এখানে ডিপ ফ্রিজে মাছ রয়েছে 4 রকম। চিংড়ি মাছ, রুই না বোধহয় কাতলা, পাবদা মাছ, আর হচ্ছে তেলাপিয়া মাছ। তো আজকে চিংড়ি মাছটা বের করা হবে, চিংড়ি মাছ দিয়ে করব। এটাই তো মনে হয় চিংড়ি, দেখি বের করে। চিংড়ি মাছ দিয়ে করবো হচ্ছে পুঁই শাক। কালকে রবিবার ছিল, কালকে রান্না করেছিলাম মাটন। কালকে তো ভিডিও করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। হ্যাঁ, এই তো চিংড়ি মাছ এটা। তো একটু জল দিয়ে রাখি, বাসন টাসন সব খালি করতে হবে। এই জায়গাটার অবস্থা দেখো, ছাড়ানো নেই, মাছটা ছাড়াতেও হবে। এখন এইভাবে থাক, বাইরে থাকলে খানিকক্ষণ মানে বরফটা কেটে যাবে। আর পুঁই শাক রান্না করব, কিন্তু কুমড়ো আনা নেই। বেগুন টেগুন সবই আছে, কিন্তু কুমড়োটা নেই। কুমড়ো না হলে না আবার পুঁই শাকটা না খেতে অতটা ভালো লাগে না। তো দেখি বাবাই আসলে বাবাইকে দিয়ে এখানে মোড়ের মাথার দোকান থেকে আনাবো। হ্যাঁ, শাকটাও তো বের করতে হবে ফ্রিজ থেকে। তোমার দাদাভাই বাড়ি নেই, সপ্তাহখানেক মতন বাড়িতে থাকবে না, অনেক কাজের সূত্রে গেছে এক জায়গায়। তো সেইখানে এই জন্য এক সপ্তাহের বাজার মাছটা সব মানে তুলে রেখে গেছে বাড়িতে। শাকটাও বের করে রাখলাম, থাক, পরে কাটবো, কেটে রান্না বান্না করবো। আগে 2 ঘর গুছিয়ে রাখি। চলো বিছানাগুলো তুলে নিই, দেখতে থাকো। তোমাদের দাদাভাই এতদিন যেই লটারির ব্যবসাটা করতো, লটারির কোম্পানির সাথে যুক্ত ছিল, তো সেটা এখন ছেড়ে দিয়েছে। ওটা না, আর দোকানটাও না ঠিক মতন চলে না। আমাদের যেটা লটারির দোকানটা ছিল, ভালো মতন চলতো না, আর ওই কোম্পানিটাও ছেড়ে দিয়েছে। আর যারা যেই দাদারা করতো আমার বরের সাথে কাজ, তো সবাই মিলে আর অন্য একটা ব্যবসা শুরু করেছে। তো সেটা আবার বনগাঁর বাইরে, আউট অফ টাউন। তো সেইখানেই মানে আজ থেকে কাজটা শুরু হবে। কালকে গেছে তোমাদের দাদাভাই, একটু দূরে তো ওই কারণে। তো এক সপ্তাহখানেক ওখানে থাকতে হবে। তো ব্যবসা যেহেতু যেই 2-4 জন মিলে হ্যান্ডেল করছে, সবাই এক সপ্তাহ করে ওখানে থাকতে হবে, এইভাবে কাজটা করতে হবে। তো এটা আরও ভালো কাজ পেয়েছে, ওই জন্য আগের কাজটা ছেড়ে দিয়েছে। আর ভালোভাবে ওই লটারির ব্যবসাতে ঠিক মতন আর কি লাভ হচ্ছিল না আর পরের দিকে, বুঝেছো? প্রথম দিকে যতটা ছিল, ততটা লাস্টের দিকে দোকান ঠিক মতন চলতোও না। তো যাই হোক, এখন আমি চাদরটা তুলে নিলাম, আর নতুন একটা মানে কাঁচা একটা চাদর বিছিয়ে দিলাম। আর আজকে ভেবেছি সমস্ত জামা কাপড় যেগুলো রয়েছে সব আমি কেচে দেবো, কারণ আজকের থেকেই তো শুনছি রাতের থেকে ঝড় বৃষ্টি হবে। আর যদি ঝড় বৃষ্টি একবার শুরু হয়, তাহলে তো কাল পরশু এরকম মতো হতে পারে। আবহাওয়া দপ্তরে তো তাই দেখাচ্ছে গুগলে সার্চ করলে। এখন যদিও জানি না সত্যি কি মিথ্যে আদৌ হবে কি না, আবহাওয়ার কথা তো সবসময় ঠিকঠাক হয় না। তো তাও আমি আর রিস্ক নিচ্ছি না কোনো, কারণ অনেক দিন ধরে এই চাদরগুলো
জমিয়ে রেখেছি আমি খাটের তলায়, গামলার মধ্যে ছিল, তো ওগুলো সব বের করে নিয়ে আসলাম, আজকে সার্ফে চুবিয়ে দেবো। তো আমাদের বেডরুমটা গুছিয়ে রেখে বাবাইয়ের ঘরে চলে আসলাম। এই ঘরে সকালবেলা স্যার পড়িয়ে গেছে, তারপরে বাবাই এতক্ষণ টিভি দেখছিল এখানে বালিশ টালিশ নিয়ে, ওই জন্য বিছানাটা গুটিয়ে গেছিলো, তাই ঝেড়ে দিলাম। আর এখানে কয়েকটা জামা কাপড় ছিল কালকে কেচে রেখেছি, এগুলোই ভাঁজ করে রাখছি। ওই যে আমার দুটো চুড়িদার ছিল, যেই দুটো সুতির চুড়িদার পরে এখন গরমে ঘুরছিলাম আমি, রাত্রে বেরোলে কালোটা পরছিলাম, দিনের বেলা বেরোলে বেগুনিটা পরছিলাম। এই দুটো পরে এত কমফোর্টেবল যে কি বলবো। এই দুটোই কালকে সব কেচে দিয়েছিলাম, আজকে ভাঁজ করে তুলে রাখছি। আর এবার যাব সার্ফে সব জামা কাপড়গুলো চুবিয়ে দেবো, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে কেচে কুচে দেবো, কারণ আজকের মধ্যেই শুকিয়ে নিতে হবে। 3-4টে বিছানার চাদর ওই দলা করা রয়েছে গামলার মধ্যে, আজকে আবার একটা তুলে আরও কিছু জামা কাপড়ও রয়েছে, তো ভাবছি সব কেচে কুচে শুকিয়ে রাখি। কালকের থেকে যদি ঝড় বৃষ্টি টানা হতে থাকে তখন তো আর শুকাতে পারবো না। আর বাবাই দেখো বই পড়ে ঠিকমতো বইটাও গুছায় না, খাটের পাড়ে ফেলে রেখে দেয়, আমারই ওই রাখতে হলো শোকেসের মধ্যে। তো এবার চলে আসলাম, চলো সব জামা কাপড় চুবিয়ে দিই, একটাও আর রাখিনি অবশিষ্ট। প্রথমে তো ভেবেছিলাম আমি ছোটো গামলার কয়েকটা কেচে দেবো, চাদরগুলো রেখে দেবো অন্যদিন কাচবো, কিন্তু ভাবলাম না, রেখে আর দেবো না। তো চলো সার্ফে চুবিয়ে নিই সব। আর তোমাদের দাদাভাই বাড়ি নেই, এই এক সপ্তাহ আমার অত কাচার চাপ হবে না, বিশেষ করে বিছানার চাদরগুলো সব কেচে নিলে সপ্তাহে একদিন করে চাদর তুলি। আর বাবায়ের ডেলি যা গেঞ্জি প্যান্ট আমি স্নানের সময় কেচে নিই, আর আমার যদি একটা দুটো নাইটি হয় সেটাও স্নানের সময় কেচে নিই, আর বেশি জমবে না। মেন হয় তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় আর বিছানার চাদর, এগুলো কম হয়ে যাবে, ওই জন্য আর এই আজকে কেচে নিচ্ছি, আর এক সপ্তাহ পরে কাচলেও হবে। এই যে এক গামলা পুরো ভিজিয়ে রাখলাম সার্ফে, এর মধ্যে 3টে না 4টে যেন চাদর আছে, বিছানার চাদর। আর বাবায়ের খেলার জামা প্যান্ট আছে, তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা প্যান্ট আছে, তো ভিজানো থাক, স্নান করার সময় কাচবো। এখন রান্না বসাবো, আর বাবাইকে দেখি দোকানে পাঠাবো এখন কুমড়ো আনতে। এখন রান্নাঘরের কাজটা করতে হবে, রান্নাঘরের এই বাসনগুলো খালি করতে হবে, এইগুলো খালি করতে হবে, তারপর সবজি কাটবো, দেখতে থাকো। তোমাদের দাদাভাই কাজে যাওয়ার আগে মুদিখানার মালপত্র, সবজি, মাছ বাজার আর এমনকি চালও তুলে রেখে গেছে। ওই যে চালের বস্তাটা দেখতে পাচ্ছ, কিন্তু চাল ঢালার মতন ওই বালতি খালি হয়নি, বালতিতে খানিকটা রয়েছে, তারপরে আবার একটু বস্তাতেও খানিকটা রয়েছে এখানে, ওই আর মানে এইখানেই ক্যাবিনেটের মধ্যেই রাখা আছে। এবার ওই বস্তাটা না ঢালা পর্যন্ত না এই বস্তাটা আবার ওর মধ্যে ক্যাবিনেটের মধ্যে ঢোকাতে পারছি না, ওই জন্য কয়েকদিন থাক, 3-4 দিন হয়ে গেলে কিছুটা চাল কমে আসবে, তারপরে আমি ঢেলে রাখবো। এখন এই যে বড় বড় বাসনগুলো রেখে দিলাম, বড় গামলা থালা টালাগুলো সব রেখে দিয়েছি, আর কাপগুলো সব আমি এই ওপরেই এখানে রাখি, কারণ কাপ জিনিসটা সবসময় হাতের কাছে রাখতেই ভালো লাগে, সকাল সন্ধ্যে চা না হলে তো চলে না, তারপরে পড়াতে আসে যখন তখনও লাগে। আমার ঘরে কাপের মানে অফুরন্ত সম্ভার, আমার প্রত্যেক দিন চা খাবার কাপ আলাদা, আবার ওই ওয়ার্ড্রপের মধ্যে রাখা রয়েছে, দেখেছো, ওয়ার্ড্রপ না সরি ক্যাবিনেটের মধ্যে রয়েছে, ওখানেও অনেকগুলো কাপের সেটও রয়েছে। লোকজন আসলে এখন আর চা খেতে দেওয়ার মতন কাপের অভাব নেই, যদি 20 জনও একসাথে বসে চা খায় না তাও আমার অসুবিধা হবে না। এই যে মাজা বাসনগুলো খালি করে নিলাম, এবার এঁঠো বাসনগুলো গামলার মধ্যে ভরে রাখছি। তো দেখতে থাকো, এগুলো তো প্রত্যেক দিনেরই নিত্য কাজ, তোমরা দেখে দেখে হয়তো বোর হয়ে গেছো, আমিও কাজ করে করে বোর হয়ে গেছি, কিন্তু বোর হলে চলবে না, করতে তো হবেই। তো চলো দেখতে থাকো, পরে কথা বলতে আসছি আবার। এই যে বাবাইকে এখন দোকানে পাঠিয়েছিলাম, দোকান থেকে সব জিনিসপত্র আনালাম, একটা ফ্রুটি আর ছোলা বাদাম, ও এখন খেলায় ভর্তি হয়েছে, তাই সকালবেলা ছোলা বাদাম খাবে, তাই জন্য ছোলা বাদাম আনলো। আর একটা কার্বলিক অ্যাসিড আনিয়েছি, কারণ আমাদের বাড়ির এখানে না গরমকাল তো, এখন চারিদিকে জঙ্গল টঙ্গল রয়েছে, সাপ বেরোনো স্টার্ট হয়েছে, ওই জন্য কার্বলিক অ্যাসিডটা আনালাম। চারিদিকে একটু ঘরের চারিপাশে জানলা টানলা ছিটিয়ে রাখবো, জানলা টানলা না খোলা রাখলেও তো হয় না, কিন্তু সাপের ভয় লাগে আমার প্রচণ্ড, কালকে একটা দেখাও গেছে সন্ধ্যেবেলা, ওই জন্য একেবারে সিঁড়ির ওপরে, আমি সিঁড়িতে ওপরের সিঁড়িতে পা দিয়েছিলাম, নিচের সিঁড়িতেই সাপ ছিল, একদম ছোট সরু সাপের বাচ্চা, কিন্তু ভয় লাগে না, ওই জন্য একদম বিল করে পাঠিয়েছিলাম, বিল দেখে সব নিয়ে এসছে। কী ওটা? কাঁচা বাদাম, হ্যাঁ খাওয়া যাবে, খোসা ছাড়িয়ে খা। তো সব এনেছে, কুমড়োটা আনতে বলেছি, কুমড়োটা আমি লিখে দিইনি, কারণ ওই মুদিখানার দোকানে পাওয়া যাবে কি যাবে না, বললাম যে যদি না পাওয়া যায় পাশের সবজির দোকান থেকে নিয়ে আসবি, ও কুমড়োটাই আনেনি, মানে যেটা প্রয়োজন, যেটার জন্য এত কিছু আনাতে পাঠালাম সেই জিনিসটাই আনেনি, আমি বসে আছি রান্না করবো বলে। যা কুমড়ো নিয়ে আয়, এনে 10 টাকার কুমড়ো নিয়ে আসবি, ধর। এখন ওকে আবার পাঠাতে হচ্ছে দোকানে, আর আমি এবার
সব গুছিয়ে নিলাম, রান্নাঘরটা সব গোছালাম, বাসন টাসন, ভাতের চালটাও মানে ভিজিয়ে রেখেছি। আর এবার শুধু দুটো কাজ করবো, মাছটা ছাড়াবো আর এই শাকটা কাটবো, ব্যাস কাটলে রান্না বসাবো। আর করবো একটু ডাল আর পুঁই শাক রান্না করবো। আর মাংস কালকে করেছিলাম রয়েছে ফ্রিজে, ওই দিয়ে হয়ে যাবে দুপুরবেলা আমাদের। এই যে বাবাই কুমড়ো এনে দিয়েছে, ছেলে আমার বড় হয়ে গেছে, বাজার করে এনে দিচ্ছে আমাকে। তো এখন এগুলো কাটবো। আর ভাত আর ডাল বসিয়ে দিলাম, টক ডাল করব, মানে আম দিয়ে ডাল করব। ডাল ভাত হতে থাক। চিংড়ি মাছটাও বেছে নিয়েছি আমি, বেছে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। শাক কাটবো। আর ভাবছি কি ভেন্ডি রয়েছে অনেকগুলো, এখন এই যে অর্ধেকটা বের করেছি আর অর্ধেক এখনও রয়েছে। ভেন্ডি ভাজা করি, ডালের সাথে একটু ভাজা না করলে খেতে পারবো না, ওই জন্য। আর খেতে পারবো না সেটা বিষয় না, রেখে দিলে বেশি দিন সবজি নষ্ট হয়ে যাবে ফ্রিজে, ওই জন্য। আর ধরছে না সবজি, মানে ফ্রিজে সবজি ধরছে না, এত কিছু রয়েছে, ওই জন্য ভাবছি করেই ফেলি। চলো তরকারিটা কেটে একটু জলে ভিজাতে হবে শাকটা। আজকে এই কুমড়োটা ছাড়াতে গিয়ে আমি আমার নিজের আঙুলের ছাল তুলে ফেলে দিয়েছি। কুমড়োর দেখবে খোসাটা এমনি একটু শক্ত হয়, আর ওই আলুর খোসা বা কোনো সবজির খোসা ছাড়ানোর যে পিলার, ওইটা দিয়ে কুমড়োটার খোসাটা আমি ছাড়াচ্ছিলাম। আর এক টান দিয়েছি জোরে, আর পুরো একদম আমার কেড়ে আঙুল, মানে হাত দিয়ে ধরা ছিল, এবার কেড়ে আঙুলের উপর দিয়ে পুরো একদম খোসা সমেত আর আমার আঙুলের চামড়া সমেত উঠে চলে এসছে। একদম যেমন ঠিক খোসা ওঠে না আলুর খোসা, সেইভাবে আমার আঙুলের চামড়াও উঠে গেছে। আর কি রক্ত বেরোচ্ছিলো, তারপরে হলুদ দিয়ে টিপে রাখলাম, তারপরে বন্ধ হয়েছে রক্তটা। এখন রান্না বসিয়ে দিয়েছি আর কেটে কুটে সব গোছানো কমপ্লিট। পুঁই শাকের মধ্যে দিলাম বেগুন, আলু আর কুমড়ো, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে রেখেছি। এখানে চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে, এখানে আম কেটেছি, ডালে দেবো তাই। এখানে ভাত হয়ে গেছে, ডালটাকে সেদ্ধ করে রেখেছি, ফোড়ন দিতে হবে। আর ভেন্ডিটা কেটে এখানে ভাজাও বসিয়ে দিয়েছি, ভাজাটা হয়েও গেছে প্রায়। আর মাসি এসে এখন ঘর ঝেড়ে মুছে দিয়ে গেল, ঘর তো সব পরিষ্কার। আর বাইরে প্রচণ্ড পরিমাণে সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু গরম তো কমছে না, রোদের তাপ নেই, মেঘলা করে আছে। রোদ আছে তোমার, হাওয়া দেখো কেমন প্রচণ্ড হাওয়া দিচ্ছে। গাছের পাতাগুলো, গাছগুলো দেখলে বুঝতে পারবে এটা সুন্দর হাওয়া দিচ্ছে। কিন্তু হাওয়ায় বসার আমার এখন সময় নেই, রান্না করেই এক গামলা চুবিয়েছি, কাচতে হবে। দেখো আম গাছের পাতাগুলো দেখলে বুঝবে কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। বাবাই আবার গেছে বন্ধুর বাড়ি, বললাম স্নান করে নে, আমি কাচাকুচি করতে গেলে আমার অনেক দেরি হবে, তো শুনছেই না। চলো রান্নাটা করে নিই। আজকে ভেন্ডিটা ভাজা বসানোর সময় না কড়াইতে বেশি করে তেল পড়ে গেছে, তো ভাবলাম কি ভেন্ডিটা ঠিক আছে ভেজে নিই, ভেজে এবার ছেঁকে তেল ছেঁকে তুলে নিলাম। আর এইভাবে থালার উপরে রেখে তুলছি কেন বলো তো, নইলে না তোলার সময় পড়ে যায় একটা দুটো। এবার মাসি ঘর মুছে দিয়ে চলে গেছে, এবার যদি একটা ওই তেল সমেত ভেন্ডি টুকরো নিচে পড়ে, তো সেটাতেও তেল তেলা কেমন হয়ে যাবে। সেই মোছা ঘর আবার যদি নোংরা হয়, সেই মুছতে তো হবেই আবার, তখন কেমন একটা লাগে না, ওই জন্য থালার উপরে করে রেখে তুলে নিলাম। আর ওই যেই বাদ বাকি তেলটা ছিল সেটা তুললাম না, ওটার মধ্যেই ডালটা ফোড়ন দিয়ে নিলাম। আমটাকে একটু সাঁতলে নিয়েছি টক ডালের, মানে আম ডাল করলে যেভাবে আর কি করি, সর্ষে ফোড়ন দিয়ে আর আমটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে আর ডালটাকে কাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর করব পুঁই শাক, মানে এই তো ডাল আর ভাজা হয়ে গেল, এবার শাকটা করলেই হয়ে যাবে। এখন রান্না হয়ে গেল, এই যে পুঁই শাকটাও হয়ে গেছে। এখন চিংড়ি মাছ দিয়ে একদম মিশিয়ে নিয়েছি, সব নামাবো, এইরকম মাখাই নামাবো শুকনো শুকনো। আর এদিকে এই যে টক ডাল, ভেন্ডি ভাজা আর ভাত এখানে করা হয়ে গেছে। এখানে একটু স্যালাড কেটে রেখেছি। আর ফ্রিজ থেকে মাংস তরকারিগুলো বের করে রাখলাম, একটু পটলের তরকারি ছিল আর মাংস, আর এটা ওই বাড়ি দিদিভাইরা দিয়েছে ডাটার চচ্চড়ি। বাবা এখন ঢুকছে স্নানে, স্নান করে আসলে আমি কেটে কেটে স্নান করবো। তরকারিটা নামিয়ে দিই।
যে শেষমেশ এক গামলা এক বালতি কেচে উঠলাম। আর এখন প্রায় 2টোরও বেশি বেজে গেছে, 2:30 মতন বাজে। বাবাকে আমি খেতে দিয়ে দিলাম, কারণ ওর দেরি হয়ে যাচ্ছিলো। তো আমি বললাম আমি স্নান করে যখন পারি খাবো, খুনি তুই খেয়ে নে। ওকে খেতে দিয়ে তারপরে আমি সব কাচাকুচি মেলতে আসলাম। আর বাইরে কি সুন্দর মানে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে। ঠান্ডা ফুরফুরে হাওয়া, আর আকাশে প্রবল মেঘ করেছে এখন দুপুরের পরের থেকে। সত্যিই বোধহয় আজকে আবহাওয়া দপ্তরের কথা ঠিকই হবে, বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি। যাই হোক, আমার চাদর টাদরগুলো জামা কাপড়গুলো শুকিয়ে গেলেই আমি বাঁচি। মেলে তো দিলাম, দেখো দড়ি পুরো ভরে গেছে। এই দড়িটা তো পুরো ভরেইছে, এমনকি এই বাদিকটায়ও পাঁচিল দিয়ে, আর একটা টিন আছে দোকানে, সেই টিনের উপর দিয়ে পাঁচিল দিয়ে সব মেলে মেলে দিতে হয়েছে। আবার হাওয়ার কারণে উড়ে যায়, সেটাও একটা ভয়। ক্লিপ লাগিয়ে দিয়েছি ওই জন্য সব। কটা বাজে দেখতো বাবা এখন? 5টা বাজে? ও বাবা, 6টা বাজতে 5 মিনিট বাকি। কারেন্ট চলে গেছে এখন। আর বাইরে ঝড়ের মতো উঠেছে, একটুখানি ঝোড়ো হাওয়া হলো, ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছে এখন। বাইরে অন্ধকার, পুরো পুরো অন্ধকার সব দেখে। ওইদিকে মাসি এসছে বাসন মাজতে, মাসি বাসন মাজছে বাইরে। আর আমি ঘরে অন্ধকারের মধ্যে বসে আছি, আমাকে দেখতে পাবে না, তাই আমি ফ্রন্ট ক্যামেরা করছিও না। বাইরে দেখেছিলে না কত জামা কাপড় মেলা ছিল, সব নিয়ে এসে ঘরে তুললাম তাড়াতাড়ি করে গিয়ে। মানে মাসি আসলো, দেখছি সব উড়ে উড়ে চলে যাচ্ছে জামা কাপড়, ক্লিপ দিয়ে লাগানো তবুও। এই দেখো সব জামা কাপড় ঘরে এনে এখানে এখানে মেললাম, যেগুলো ভেজা ছিল। বেশিরভাগই সব শুকিয়ে গেছে, এই কয়েকটা ভেজা ছিল বাবাইয়ের জামা প্যান্টগুলো। আর এইখানে সব শুকিয়ে গেছে, 4খানা বিছানার চাদর, বালিশের কভার ফভার সেট সমস্ত কিছু শুকিয়ে গেছে। বাবাই ওর উপরে দেখো হেলান দিয়ে শুয়ে পড়েছে। এদিকেও কিছুটা মেলা রয়েছে, আর এই ঘরেও কিছু মেলে রেখেছি। এখানেও কয়েকটা মেলেছি। আকাশে কালো মেঘ, একটু বৃষ্টি হলেও বাঁচতাম। যা গরম, গরমের হাত থেকে। তবুও হাওয়া দিয়েছে, যা সুন্দর হাওয়া। এখন অতটা গরম লাগছে না হাওয়াতে, ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে। দরজার গোড়ায় একটু বসে থাকবো, ঠান্ডা হাওয়া খাবো, প্রকৃতির হাওয়া। ও, এতদিন পর ফাইনালি বৃষ্টি হচ্ছে, কি যে আনন্দ হচ্ছে না, কি বলবো। দেখো আকাশে কি পরিমাণ মেঘ, একদম কালো মেঘ করে আছে। আর বৃষ্টির আওয়াজ পাচ্ছ তোমরা? দেখতে হয়তো পাচ্ছ না, কিন্তু আওয়াজ তো পাচ্ছ, এটাই অনেক। কার কার ওখানে কালকে বৃষ্টি হয়েছে কমেন্টে জানাও। আস্তে আস্তে, দেখলি বৃষ্টি হচ্ছে, সাইকেল ঘরে তুলে দে। মেঘ তো সেই ডাকছে, কিন্তু বৃষ্টিটা ভালোভাবে ঝেড়ে গেছে, হচ্ছে না। কি কিনে এনেছিস বাবাই? আমুল কুল। উফ, একটু জোরে ঝমঝমিয়ে বৃষ্টি আয়। মাটির একটা শুকনো গন্ধ আসছে, অল্প একটু মাটি ভিজেছে তো ওই জন্য। মানে প্রথম গরমকালের প্রথম বৃষ্টি যেমন হয় না, মাটির গন্ধ থাকে, ঠিক সেরকম লাগছে। কি কিনেছিস? আমুল কুল খাবো না, এত ঠান্ডা। এই কারেন্ট এসছে, আবার বাঁচা গেল, কারেন্ট এসছে। এতক্ষণ অন্ধকারে বসে থেকে থেকে চোখে কিছু দেখতে পাচ্ছি না, চোখে কিছু দেখতে পাচ্ছি না। শুধু আমুলগুলো কিনেছিস, আমার জন্য কেক আনিসনি? পাইনি। আজকেও আমি চুলে তেল দিয়ে, চপচপে করে তেল দিয়ে স্নান করলাম, কালকে শ্যাম্পু করবো, ওই জন্য আমার কালো কালো লাগছে না। ওই ঘরের জানলাগুলো বন্ধ করবো। মা, বৃষ্টিটা তো বন্ধ হয়ে গেল, 6:30 বাজে। দেখো জামা কাপড়ের মেলা বসেছে এখানে, সব ঘরের জানলা আমি খুলে দিয়েছি, গরম লাগছিল তাই জন্য সব ঘরে দেখো জানলা ফান্না সব খোলা। হাওয়া আসছিল তো, ভাবলাম হাওয়া আসছে থাক, খোলা থাকলেই ভালো হবে, হাওয়া ঢুকে ঘরটা ঠান্ডা হোক। এখন বাইরে চলছে মুষলধারে বৃষ্টি, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো কেমন। আর বৃষ্টির আওয়াজও হয়তো তোমরা পাচ্ছ, কিন্তু লোডশেডিং
কারেন্ট চলে গেছে, 7:30 বাজে। মা এসছে এখানে, আমরা এখন চা করলাম, এই অন্ধকারের মধ্যেই এখন চা খাচ্ছি। এই যে বাবাই খাচ্ছে গুড ডে বিস্কুট দিয়ে চা, আমরা টপ বিস্কুট দিয়ে খাচ্ছি। বিশাল চোখ পাচ্ছে কিন্তু। বাইরে এরকম একটা ওয়েদার, আর তার মধ্যে মুখরোচক কিছু না খেলে হয়? খেতে তো ইচ্ছে করছিল একটু ফুচকা কিংবা একটু চপ, বেগুনি, মুড়ি মাখা, কিন্তু এখন তো কোনো দোকানই এই ঝড় বৃষ্টির মধ্যে খোলা নেই। আর ঘরে মুড়ি আছে, তবে চানাচুর শেষ হয়ে গেছে, নেই। তাই ভাবলাম ব্যাট পাঁপড় আছে, এটাই ভেজে নিই। আর এতদিন ধরে গরমে হাঁসফাঁস করার পর মানুষ একটু তৃপ্তির বৃষ্টি পেয়েছে, এর মানে এই আনন্দ আর রাখবো কোথায়। তো ভাবলাম একটু ব্যাট পাঁপড় খাই বসে বসে। আর কারেন্ট এখনও আসেনি, প্রায় 4 ঘন্টা কারেন্ট অফ ছিল আজকে সন্ধ্যের থেকে। মা ওদিকে জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছে এখন। তো ফ্রেন্ডস, এখন বাজে রাত 10টা 10 বাজে। কারেন্ট আসলো একটু আগে, 15-20 মিনিট আগে কারেন্ট এসছে। সেই 7টায় কারেন্ট গেছে, আর কারেন্ট আসলো 10:45। হ্যাঁ, 10:45 নাগাদ এসছে। 10:30 বাজলে সবাই খাবো। মা আর বাবা ওই ঘরে রয়েছে, ওই ঘরে জানলা খোলা আছে, এই ঘরের জানলা আমি সব বন্ধ করে দিয়েছিলাম। বৃষ্টি পড়ছিল তো, বৃষ্টি আসলে একেবারে খাটের পাশে তো জানলাগুলো, ছাট এসে পুরো বিছনা ভিজিয়ে দেয়। এই পাশে তো বিছনাটা অনেকটা ভিজেও গেছে, অনেকক্ষণ খোলা ছিল, ওই জন্য গরমে পাচ্ছিলাম না, খুলে রেখেছিলাম। তো এই ঘরে রাত্রে শুতে হবে, যদি মশা ঢুকে যায় আর ঘুমাতে পারবো না। মর্টিন আমরা অল আউট জ্বালিয়ে ঘুমাই, যদি মশা এমনি সাধারণত থাকে না, যদি মশা হয় তাহলে অল আউট জ্বালাই। ওই জন্য এই জানলাগুলো বন্ধ করলাম। আর ওই ঘরে জানলা খুলে দুজনেই মানে শুয়ে রয়েছে। তো ওই 10:30 বাজুক, তারপরে খেতে দেবো। চলো, ভিডিওটা আর বড় করবো না, এমনিই 20 মিনিটের বেশি হয়ে গেছে। তো এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।